আমরা কি চাই আমাদের জীবনকে পরিবর্তন করতে? যদি আমরা চাই আমাদের জীবনকে পরিবর্তন করতে, তাহলে আমাদেরকে সর্বদা একটা জিনিস ভাবতে হবে যে আমি যেখানে যাই না কেন সেখানে আমার সাথে আমার আল্লাহ আছেন। আমি যেখানেই যাব সেখানে আমার সাথে আছেন কে? সেখানে আমার সাথে আছেন আমার প্রভু, সেখানে আমার সাথে আছেন আমার রব, সেখানে আমার সাথে আছেন আমার আল্লাহ। আমি যা কিছু করি, আমি যদি কোনো গুনাহ করি, আমি মনে মনে ভাববো আমাকে আমার আল্লাহ দেখতেছেন। আমি যদি অপরাধ করি, আমি মনে মনে ভাববো আমাকে আল্লাহ দেখতেছেন। আমার যদি কোনো গুনাহ করার কোনো কিছুর আকাঙ্ক্ষা জাগে, কোনো গুনাহের ইচ্ছা জাগে, তাহলে আমাকে ভাবতে হবে যে আমাকে কেউ দেখুক বা না দেখুক, পৃথিবীর কোনো মানুষ দেখুক বা না দেখুক, আমাকে আমার প্রভু, আমাকে আমার রব, আমাকে আমার আল্লাহ ঠিকই দেখতেছেন। এজন্য আল্লাহ তাআলা বললেন কোরআনুল কারীমের 57 নম্বর সূরাতুল আল হাদীদের 4 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানে যাও না কেন, তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যা কিছু করো না কেন, তোমরা যেথায় থাকো আমি আল্লাহ তোমাদের সাথে সেথায় আছি। তোমরা যেখানে যাও আমি আল্লাহ তোমাদের সাথে আছি, আমি তোমাদের কাছ থেকে দূরে যাই না। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এবং তোমরা যা কিছু করো, কেউ জানুক বা না জানুক, একজন জানে, তিনি কে? আল্লাহ সকল কিছু জানেন। আমরা কি করি না করি, কি অপরাধ করি কিংবা কি গুনাহ করি, কিংবা কি ভালো কাজ করি কিংবা কি খারাপ কাজ করি, সকল কিছু পৃথিবীর কেউ জানুক বা না জানুক, একজন জানেন, তিনি হচ্ছেন আল্লাহ। এজন্য নিজের জীবনকে পরিবর্তন করার জন্য, নিজের জীবনকে পরিবর্তন করার জন্য, নিজের জীবনকে সুন্দরমণ্ডিত করার জন্য, নিজের জীবনকে আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে সর্বদা গুনাহের কাছ থেকে দূরে থাকতে হবে, সর্বদা অপরাধ থেকে দূরে থাকতে হবে। আর যখনই আমাদের মনে কোনো আকাঙ্ক্ষা আসবে, কোনো গুনাহের চিন্তা আসবে, আমাদের মনে যখনই কোনো অপরাধের চিন্তা আসবে, ঠিক তখনই আমরা ভাববো কেউ জানুক বা না জানুক, একজন জানেন, তিনি হচ্ছেন আল্লাহ। কেউ দেখুক বা না দেখুক, কেউ জানুক বা না জানুক, একজন জানেন, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। আমি যদি একাকী একটা রুমের ভিতরে থাকি, আমি যদি একাকী একটা ঘরের ভিতরে থাকি, সেই ঘরে যদি কেউ থাকে, কেউ বা না থাকে, কেউ যদি নাও থাকে, আমাকে কোনো গুনাহ করা যাবে না। কেউ যদি নাও দেখে, আমাকে কোনো অপরাধ করা যাবে না। আমাকে ঠিক তখনই ভাবতে হবে, কেউ থাকুক বা না থাকুক, আমার আল্লাহ আমাকে ঠিকই দেখতেছেন। এজন্য কেউ দেখুক বা না দেখুক, কেউ থাকুক বা না থাকুক, সর্বদা যদি আমরা আমাদের মনের ভিতরে চিন্তাটা আনতে পারি যে কেউ দেখতেছে না, আল্লাহ ঠিকই দেখতেছেন, আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে আনতে পারি, আমি বলবো আমাদের জীবন অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। জীবনকে